ভাবছি একটু ধোকা বানাবো। এই যে শনিবার, আজকে নিরামিষ ধোকা বানাবো, তাই রেডি করছি। আর এদিকে পনির, এটা রাত্রির জন্য হবে, লুচির সাথে খাওয়া হবে আজকে। এখানে আমি গরম জলে মাখিয়ে রেখে দিয়েছিলাম অনেকটা। এখানে এবার ভাজবো তেলে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দিনটা হলো শনিবার। এই যে নিরামিষ, ওর জন্য বানাবো ধোকা আর পনির। এখানে আমি আলুগুলো ভেজে নিচ্ছিলাম, একটুখানি পনিরেও দেবো, নাহলে অল্প হয়ে যায়। আর এখানে আছে ধোকা, ধোকাতেও দেবো আলু, তো দুটোই একসাথে ভেজে নিচ্ছিলাম। এখানে কাজু বাদাম দিয়েছি, অনেক কিছু দিয়েছি, আদা, তারপর টমেটো, পোস্ত, চালমগজ দিয়ে একবারে এটা কষিয়ে নিচ্ছি। এটা পনির বানাবো। এরকম সব কিছু রেডিই আছে। আজকে অনেক লেট হয়ে গেছে রান্না করতে, প্রায় মনে হয় 12টা বাজতেই। যে স্নানও হয়নি, করে নিয়ে স্নান করবো। ওখানে স্নানও করছে, সাফ করছে রিয়ানকে আজকে। আর ওয়েদারটাও এত বাজে, ভালো লাগছে না। এখানে আমার পনির রেডি হয়ে গেছে। ইয়ানকে নিয়ে গেছিলাম একটু ডাক্তারের কাছে, কারণ ওর সত্যি কমে না। ওষুধ দিয়েছিল তাও কমেনি, ওর জন্য আরেকবার রিপোর্ট দিতে গেছিলাম ডক্টরের কাছে। ওখানেই বসেছিলাম। শানু গেছিলো ওষুধ আনতে। তারপর বাড়িতে ফিরে এসেছিলো পিসি, ওর জন্য মিষ্টি মিষ্টি আনা হয়েছিল সব কিছু। এটা হলো বিকেলের টাইমে, সবাইকে সার্ভ করছি। আর দেখতে পাচ্ছ বিরিয়ানি চলে এসছে, ডিবাপি থেকে অর্ডার করা হয়েছিল। মায়ের অ্যানিভার্সারি ছিল, বিবাহবার্ষিকী ছিল, ওর জন্য মা বলেছিল অর্ডার করে নিতে আমাদের। আমরা অর্ডার করে বাড়িতে নিয়েছিলাম। আর মারা 2 প্যাকেট অর্ডার করে ওদের বাড়িতে নিয়েছিল। প্রথমে একবার আমরা অর্ডার করেছিলাম, প্রায় 1 ঘন্টা কি তার বেশি হয়ে গেছে অর্ডারটা, আর আসছিলই না। দেখা ছিল যে সেম লোকেশনে দাঁড়িয়ে আছে, যিনি আর কি অর্ডারটা নিয়ে আসবে সে এখন ফোনও রিসিভ করছে না, কিছু না। তারপর শানু ওখানে রিপোর্ট করে দিয়েছিল। আর টাইমটাও অনেকটা এক্সিট হয়ে গেছিলো বলে আমাদের ক্যান্সেল করেছিলাম, কিন্তু ক্যান্সেলেশন চার্জ হয়নি, নাহলে তো এমনি টাইমে ক্যান্সেলেশন চার্জ নিয়ে নেয়। তারপর আবার রিঅর্ডার করি, তারপরে আসে আমাদের বিরিয়ানি। প্রায় তখন বেজে গেছিলো 10টা 15 বেজে গেছিলো। আমরা প্রায় প্রথমে অর্ডার করেছিলাম 8টার সময়, জানি না কেন এমন হলো। মাদেরটাও দিয়েছিলাম অর্ডার একই সাথে 8টা নাগাদ। ওদেরটা চলে এসেছিলো আগে, কিন্তু আমাদেরটা আর আসেনি। আর এখানে জানি না হঠাৎ করে আমার খুব অম্বল হয়ে গেছিলো, আর এমন একটা ঢেকুর তুলেছিলাম, মানে আমার বুক থেকে গলা একদম জ্বলে যাচ্ছিলো। এটারই ভিডিও নিচ্ছে শানু। কি হলো এখন? কথা বলতে পারছি না। কখনো কিছু বললেই চর্বি চর্বি বিষ খাবো, চর্বি চর্বি বিষ খাবো। খাওয়া বারণ তোর, তাও জোর জবরদস্তি খাবে। বন্ধ। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো তোমার সোমবার, অনেকদিন ব্লগ করা হয়নি। বিয়েও কাটিয়ে ফাটিয়ে এসে তারপর ইচ্ছাও করে না অত হইচইয়ের মধ্যে। তারপরে এসে এখানে ব্লগ করতে ইচ্ছা হচ্ছিলো না, মনটাও ভালো ছিল না। হইচইয়ের মধ্যে ছেকেছি অনেকদিন। এই এখন রান্না করতে এসেছি। তার মধ্যে হয়েছে 1 কিলো যে শানু বাইক স্টার্ট হচ্ছে না, যাবে আজকে অফিস, তাই ও গেছে বাইকটা সারাতে। দেখা যাক, এই রান্না করবো। আর ওয়েদারটাও ভালো নেই, কেমন। ইয়ানকেও পাঠাইনি স্কুলে, বাইক ঠিক ছিল না, ওই জন্য যেতেও পারিনি। কাচকি মাছ এনেছিলাম, এই যে কাচকি মাছটা একটু করবো। মাংস আছে, ডাল বসিয়েছি। এখানে আমার আর ইয়ানের, আমি আগে ডালই খাবো, ইচ্ছা হচ্ছে না। আর এখানে কাচকি মাছ সব কিছু ইয়ে করে মাছের দিকে বসিয়ে দিয়েছি। হালকা একটু ফ্রাই করে নিয়েছি মাছটা। নুন আর হলুদটা দেবো শুধু। জানি না কেমন হবে, প্রথমবার করছি।
এইভাবেই করে তো মনে হয়। কাচকি মাছটা রান্না করেছিলাম তারপর দেখলাম ভালোই হয়েছে টেস্ট। চলে এসেছিলো অনেকগুলো পার্সেল আমাদের, সবগুলো তাই খোলা হচ্ছিল দাঁড়িয়ে, কী কী করা হয়েছে আর কি কী এসছে না এসছে এগুলোই দেখা হচ্ছিল। শানুই খুলছিল। তুই মেখে নে, তোর পিম্পলস কমে যাবে। তখন তুমি লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, ধুপুস করে যদি পড়ে যাও খাট থেকে নিচে। পড়ো না, যদি পড়ো কি হবে? হুম